নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আমরাও ভালো আছি। পড়ে গেল 2025 সাল। নতুন বছরে সকলকে জানাই সুপ্রভাত আর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, শুভকামনা। আর এই শুভকামনা জানিয়েই শুরু করছি আজকের ভিডিওটা। সকালবেলা উঠে দেখছি মা ঘর ঝাড় দিচ্ছে, আর ঠান্ডাটাও বেশ দিয়ে দিয়েছে। একদম 31st দিনই যা ঠান্ডা দিয়ে দিয়েছে। একদিকে ভালো হবে, যারা এই সময় পিকনিক করবে, ঘুরবে বেড়াবে, আনন্দ করবে, তাদের জন্য খুব ভালো, আমাদের জন্যও ভালো। শীতের সময় শীত না করলে কি আর ভালো লাগে? শীতটা পড়েছে বেশ একদম ঠিক সময়ে, ভালোই হয়েছে। এই সময় পিঠে পুলি খেতেও বেশ মজা লাগবে। আর এই দেখলাম আমার বাজার থেকে মাছ এনেছে। এইগুলো ওইগুলো চেলা চুনো মরলো নয়, চেলা মাছ। চেলা মাছের দিদা বড় বড় আনতো না? বড়ও পারলাম, একবার আনতে বলেছি, সেই প্যাকেট দুটো ফেলে দাও। মায়ের মাছ দেওয়া হয়ে গেল অনেক দিন পর। বিয়ে প্রথম বছর সেই ছিলাম অনেক দিন তখন, এবং নতুন বছরে এসে মায়ের কাছে সময় ছিলাম তখন অনেকদিন থেকেও ছিলাম। আবার এই 3-4 বছর পর আবার এবছরে আসার সুযোগ হলো। 31st দিন এলাম, মায়ের কাছে থাকলাম, আর আজকেও মায়ের কাছে সময় কাটাচ্ছি। পার্শে আর চেলা মাছ এনেছে। ছোটো ছোটো মাছগুলো হচ্ছে চেলা মাছ। আমি প্রথমে চুনো মোরলা ভেবেছিলাম, দূর থেকে বুঝতে পারিনি। আমার মা বললো না, এগুলো চেলা মাছ। আর মা কাজের ফাঁকে ফাঁকে একটু বালিশ বিছানাও রোদে দিয়ে নিচ্ছে। আমার মা একটু ঠান্ডার ধাত আছে, তাই মায়ের পক্ষে একটু বালিশ বিছানা রোদে দিয়ে নেওয়াটা ভালো। রোদে দেওয়া বালিশ বিছানায় শুলে মায়ের একটু আরাম হবে, শরীরের পক্ষেও ভালো। সবারই তাই উচিত, একটু বালিশ বিছানা রোদে দিতে হয় মাঝে মধ্যেই, নাহলে ঘাড় পিঠ ব্যথা হতে শুরু হয়। আর আমার স্নান হয়ে গেছে। আর আমারও ঠান্ডাটা লেগেছে। ঠান্ডাটা লেগেই হঠাৎ করে ঠান্ডাটা দিয়ে দিয়েছে, তো ঠান্ডা লেগে গলাটাও একটু ব্যথা ব্যথা হচ্ছে, মনে হচ্ছে সর্দি হবে। গলাটা একটু ধরে ধরে আছে। আর এই দেখুন আমার মায়ের হাতে সেই দুধ পুলি, সেই কালকে রাত থেকে খাচ্ছি, আর আজকে সকালেও রয়েছে আমার জন্য। আপনাদের কেমন লাগছে দুধ পুলিটা দেখে? গুড় দিয়ে যেরকম দুধ পুলি কতদিন পর যেন মায়ের হাতে খাচ্ছি। আমার মা দেখুন আবার সুন্দর ছোটো ছোটো পুতুল তৈরি করেও দেয়, আবার চষিও দেয়। দুধ পুলির মধ্যে আমার মা কিন্তু চষিও দেয়, ছোটো ছোটো পুতুল তৈরি করেও দেয়। মানে এটা আমরা জ্ঞান হওয়া থেকেই, মা যতদিন ধরে বানাচ্ছি দুধ পুলি তবে থেকেই দেখছি। আমাদের বাড়িতে সেদ্ধ পিঠের চল নেই, আমার মা এই দুধ পুলি আর পাটিসাপটা এই দুটো জিনিসই বেশি করে। আর আমারও খুব খেতে ভালো লাগে এই দুটো জিনিসই বেশি, সেদ্ধ পিঠের থেকে। ভাইপো ভাইজিরা এসে দেখা করে চলে গেল। দেখুন কত রকমের মিষ্টি, নতুন গুড়ের রসগোল্লা, এটা ছানার গজা, আর এটা আছে ক্ষীরের সন্দেশ। এই মিষ্টি জিনিসটা আমাদের ঘরে বরাবরই এরকম 3-4 রকমের থাকেই, আসেই। কখনো কখনো একরকমও থাকে, 2 রকমও থাকে। মিষ্টিটা বাধা তো আমাদের ঘরে থাকেই, কারণ আমার মা মিষ্টি ছাড়া রুটি খেতে পারে না, আর আমিও মিষ্টি ছাড়া রুটি লুচি এসব খেতে পারি না। ভালো লাগে, এক একদিন খেয়েও নি মিষ্টি ছাড়াই। আর মাঝে মাঝে মিষ্টি খাওয়াটা একটু অফ রাখা ভালো, এতে শরীরের পক্ষেই ভালো। মিষ্টি খেতে আমরা সবাই খুব ভালোবাসি। এখন একটু মিষ্টিটা খেয়ে নিই। এতগুলো মিষ্টি দেখে আমি খুশি হয়ে গেছি। মায়ের এখানে এলে নানা রকম খাবার ঘুরে ঘুরে খেতে খেতেই সময় চলে যায়।
আর মাও সবসময় রেডি করে রাখে, মেয়ে এসে কী ভালোবাসে না ভালোবাসে সব কিছু এনে রাখে আমার, যেগুলো আমার ভালো লাগে, সেটা ফল থেকে শুরু হোক, মিষ্টি থেকে শুরু হোক, রান্নাবান্না করেই হোক। আমার মা আজকে পার্শে মাছের তেল ঝাল বানাচ্ছে। কতদিন পর মায়ের হাতে এরকম বেগুন দিয়ে পার্শে মাছের তেল ঝাল খাবো। আমি এখন এই মায়ের সঙ্গে টিফিন খেতে খেতে একটু গল্প করছি, মিষ্টি দিয়েই মুড়ি খাচ্ছি। মাছগুলোও দিয়ে দিল। প্রথমে কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়ে টমেটো দিয়ে নুন, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো একদমই খুব সামান্য দিয়ে কিছুক্ষণ কষে জল ঢেলে দিয়ে মাছগুলো দিয়ে দিলে তেল ঝাল হয়ে যায়। বেশিক্ষণ টাইমও লাগে না। কি সুন্দর হয়েছে দেখুন, গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।